প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না ভারতের। একের পর এক দেশের সাথে সম্পর্কের জটিলতা তৈরি করে চলেছে শাসক দল বিজেপি। পাকিস্তানের সাথে দীর্ঘদিনের বৈরিতা তো আছেই, এছাড়া বাংলাদেশের সাথেও সম্পর্কের শীতলতা শুরু হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে। একই সাথে চীনের সাথেও উত্তেজনা বেড়েছে পানি বন্টন ইস্যুতে, যা এখন পানি যুদ্ধের আশঙ্কা তৈরি করছে। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। তিব্বতের অঙ্গসি হিমবাহ থেকে উৎপত্তি হওয়া ইয়ারলুং জাংবো নদীর উপর চীনের মেগা পানি বিদ্যুৎ প্রকল্প উদ্বেগ বাড়াচ্ছে ভারতের। কারণ নদীটি ভারতে প্রবেশ করার পর সিয়াং ও ব্রহ্মপুত্র নামে পরিচিত, যার উপর সরাসরি নির্ভরশীল ভারত, বাংলাদেশ ও চীনের প্রায় 10 কোটিরও বেশি মানুষের জীবন জীবিকা। বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়েছে, চীনের নতুন বাঁধ প্রকল্প যদি বাস্তবায়িত হয় তাহলে শুষ্ক মৌসুমে ভারতের পানি প্রবাহ 85% পর্যন্ত কমে যেতে পারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিশ্লেষণও বলছে, প্রকল্পটি কার্যকর হলে চীন সীমান্তবর্তী অঞ্চল থেকে বছরে 40 বিলিয়ন ঘনমিটার পানি স্থানান্তর করতে পারবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। চীনের দাবি, তারা প্রকল্পগুলো বৈজ্ঞানিক বিশ্লেষণ শেষে অনুমোদন দিয়েছে এবং এর ফলে ভাটির দেশগুলোতে কোনো পরিবেশগত বা ভূতাত্ত্বিক ক্ষতি হবে না। তবে দিল্লির উদ্বেগ, চীন নদীকে কৌশলগত অস্ত্র হিসেবেও ব্যবহার করতে পারে, বিশেষ করে সীমান্তবর্তী অরুণাচল প্রদেশকে কেন্দ্র করে। তবে এই পরিস্থিতি মোকাবেলায় ভারত অরুণাচলে আপার সিং মাল্টিপারপাস স্টোরেজ ড্যাম নির্মাণের কাজ শুরু করেছে। পরিকল্পনা অনুযায়ী এই বাঁধ বছরে 14 বিলিয়ন ঘনমিটার পানি সঞ্চয় করতে পারবে। এর ফলে শুষ্ক মৌসুমে ভারতে পানির ঘাটতি 25% থেকে নেমে 11% আসতে পারে। একই সঙ্গে হঠাৎ করে চীন অতিরিক্ত পানি ছেড়ে দিলে ভারতের খালি রাখা জলধার সেই ধাক্কা সামাল দিতে সক্ষম হবে। তবে এই প্রকল্প ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে স্থানীয় জনগণের মাঝে। প্রকল্প বাস্তবায়িত হলে অন্তত 16টি গ্রাম ডুবে যাবে, 10,000-এরও বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হবে এবং এর প্রভাব পড়বে 1 লাখেরও বেশি মানুষের জীবনে। কৃষি জমি, ফলের বাগান ও বসতভিটা হারানোর আশঙ্কায় তারা প্রতিরোধ গড়ে তুলেছে। অন্যদিকে রাজ্য সরকার বলছে, চীনের সম্ভাব্য পানি আগ্রাসনের মোকাবেলায় এই বাঁধ প্রয়োজন। ক্ষতিপূরণের আলোচনাও ইতিমধ্যে শুরু হয়েছে। দেশটির বৃহত্তম পানি বিদ্যুৎ কোম্পানি এনএইচপিসি জানিয়েছে, শিক্ষা ও পুনর্বাসনের জন্য তারা $30 লাখ বেশি ব্যয় করবে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, তিব্বত ও অরুণাচল ভূমিকম্প প্রবণ এলাকা হওয়ায় বড় বাঁধ নির্মাণ সেখানে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। এদিকে একই সঙ্গে পাকিস্তানও অভিযোগ তুলেছে, ভারতও পানি ব্যবস্থাকে কৌশলগতভাবে ব্যবহার করছে। চলতি বছর দিল্লি 1960 সালের পানি বন্টন চুক্তি স্থগিত করেছে এবং একটি নদীর পানি অন্যদিকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে, যা ইসলামাবাদকে উদ্বিগ্ন করেছে। পানি এখন আর শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এটি হয়ে উঠেছে কূটনৈতিক ও কৌশলগত শক্তির গুরুত্বপূর্ণ উপাদান। আর চীন ও ভারতের মতো পরাশক্তির মধ্যে এই নিয়ে উত্তেজনা ভবিষ্যতে আরও বড় সংকট তৈরি করতে পারে। শিহাব ইসলাম, ATN নিউজ।